ফারুক, আপনি জানেন যে 3 দিনের কারফিউর আজকে কিন্তু প্রথম দিন অতিবাহিত হচ্ছে। যে সরকার যে কারফিউ জারি করেছে, সেই কারফিউ আজকে সকালে যে পরিস্থিতি আমরা দেখছি, বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থান যেখানে রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে। তাছাড়া দূরপাল্লা কোনো যানবাহন আমরা চলতে দেখিনি। তবে আমরা যেটি দেখেছি, গতকাল যেহেতু দিনভর গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশের সহিংসতা হয়েছে এবং সংঘর্ষের কারণে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এই মুহূর্তে বিভিন্ন স্টেশনে আসলে জড়ো হয়েছে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। যেহেতু সরকার 3 দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং সাধারণ ছুটি ঘোষণার ফলে যে শিল্প শহরে যে সমস্ত লোকজন ছিল, শিল্প শ্রমিক ছিল মূলত, তারা আসলে হাঙ্গামা বাদ দিয়ে কোনো গ্যাঞ্জামের সাথে মিলতে চান না। এই কারণে তারা বিভিন্ন ট্রাকে করে মূলত এই মুহূর্তে আমরা দেখছি তারা তাদের বাড়িতে চলে যাচ্ছে। তাছাড়া আজকে সকাল পর্যন্ত আমরা কিন্তু সকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। কালকে কিন্তু জেলা জুড়ে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এক পর্যায়ে তারা কিন্তু বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে, বেশ কয়েকটি পুলিশ বক্স পুড়িয়ে দিয়েছে। এই কারণেই মূলত আজকে থেকে আমরা দেখেছি সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা বিভিন্ন জায়গাতে কিন্তু টহল দিচ্ছে এবং আন্দোলনকারীদের এখন পর্যন্ত কোথাও দেখা যাচ্ছে না। গাজীপুরের এই ছিল আসলে এখনকার সর্বশেষ পরিস্থিতি। ফারুক। রফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে বগুড়ার পরিস্থিতি জানতে চাইব সহকর্মী ফরহাদুজ্জামান শাহীর কাছ থেকে। ফরহাদ। ফারুক, আমরা আজকে সকালবেলা যেটা দেখেছি, শহরের মধ্যে কোনো যানবাহনেরই কিন্তু দেখা মিলছে না। হয়তোবা 2-1টি রিক্সা সকাল থেকে আমরা শহরের মধ্যে চলাচল করতে দেখেছি। শহরের বাইরের উপজেলাগুলোতেও কিন্তু আজকে সাধারণ মানুষ যে সকালের দিকে যে যানবাহনে চলাচল করেন সাধারণত এর আগের যে কারফিউতে হয়েছে, সেটাও কিন্তু আজকে কিন্তু নাই। এমনকি শহরে থেকে অন্যান্য জেলা শহরে যে মানুষগুলো যাতায়াত করেন, দূরপাল্লার গাড়ি এবং আন্তঃজেলার গাড়ি, কোনো গাড়ি কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যায়নি। আমরা যেটা সকাল থেকে যেটা দেখেছি যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুবই সতর্ক অবস্থানে তারা অবস্থান নিয়েছেন। শহরের বিভিন্ন জায়গায় গতকালকে থেমে থেমে সারাদিন ধরেই সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থী এবং যুবলীগের। সেই হিসেবে আজকে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গতকালকে বগুড়ার 2টি থানায় হামলার চেষ্টা করা হয়েছিল এবং প্রায় 5 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। সেই হিসেবে আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো আন্দোলনকারীদের আমরা দেখা পাইনি এখন পর্যন্ত। তবে গতকালকে বেলা 11টা পরে আসলে আন্দোলনকারীরা তারা শহরের মধ্যে অবস্থান নিয়েছিলেন এবং আজকেও আমরা আন্দোলনকারীদের তরফ থেকে জানতে পেরেছি যে তারা 11টার পরে বগুড়ার বিভিন্ন জায়গায় তারা সমাবেশের কথা বলেছেন। তবে এখন পর্যন্ত তারা কোথাও কোনো জায়গায় আসেনি। গতকালকে যেহেতু সারাদিনই সহিংসতার ঘটনা ঘটেছে, আজ যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে আছেন, এরকমটাই তারা আমাদেরকে জানিয়েছেন। ফারুক। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর এবং বগুড়ার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।